আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দায়িত্ব নিয়েই ইসরায়েলপন্থী নির্বাহী আদেশ বাতিল মামদানির, তেল আবিবের ক্ষোভ। ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ, মার্কিন বিমান হামলার আশঙ্কা। সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০। দর্শক, ভেনেজুয়েলায় মার্কিন হামলার শঙ্কা, জোরান মামদানির ইসরায়েল বিরোধী অবস্থান কিংবা ইয়েমেনে সৌদি জোটের হামলা, এই ঘটনাগুলোর আড়ালে আসলে কি ঘটছে? এর পেছনের গভীর রহস্য এবং ভূ রাজনীতির আসল সমীকরণ কি? এসব অজানা তথ্য বিশ্লেষণ করতে এবং সব রহস্য উন্মোচন করতে আজ ঠিক রাত ৯টায় আমরা আসছি বিশেষ লাইভ আয়োজন নিয়ে। এই গুরুত্বপূর্ণ লাইভটি যদি মিস করতে না চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। চোখ রাখুন আমাদের পর্দায়। দেখা হচ্ছে ঠিক রাত ৯টায়। ধন্যবাদ। দায়িত্ব নিয়েই ইসরায়েলপন্থী নির্বাহী আদেশ বাতিল মামদানির, তেল আবিবের ক্ষোভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বড় ধরনের সিদ্ধান্ত নিলেন জোহরান মামদানি। তিনি রাজ্যের দীর্ঘদিনের পুরনো একটি নির্বাহী আদেশ বাতিল করেছেন, যা মূলত ইসরায়েল বিরোধী বয়কট আন্দোলন বা বিডিএসকে প্রতিহত করার জন্য তৈরি ছিল। মামদানি তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনিদের অধিকার এবং বাক স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে এই সাহসী পদক্ষেপ নিয়েছেন। তার এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তেল আবিব একে অবন্ধুসুলভ আচরণ আখ্যা দিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে। ইসরায়েলি লবিস্টরা দাবি করছে এতে নিউ ইয়র্কের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো মামদানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েল ইস্যুতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে এবং ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের সঙ্গে রক্ষণশীলদের দূরত্ব আরও বাড়াবে। ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ, মার্কিন বিমান হামলার আশঙ্কা। আন্তর্জাতিক সংবাদের শুরুতেই ভেনেজুয়েলা। রাজধানী কারাকাস সহ দেশটির বেশ কয়েকটি কৌশলগত এলাকায় গতরাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার দাবি করেছে তাদের আকাশসীমায় অজ্ঞাতে যুদ্ধবিমানের উপস্থিতি ধরা পড়েছে, যা মার্কিন বিমান হামলার দিকেই ইঙ্গিত করছে। এই বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করতে চায়। ধারণা করা হচ্ছে দেশটির সামরিক স্থাপনা বা তেল শোধনাগার অকেজো করে সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার জেরে ভেনেজুয়েলার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই হামলার ফলে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার মিত্র দেশগুলোর নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হতে পারে। সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০ জন। ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আকস্মিক বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হুথি বিদ্রোহীদের একটি ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হলেও মিসাইলের আঘাতে পার্শ্ববর্তী একটি জনবহুল আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সম্প্রতি হুথি বিদ্রোহীরা সৌদি সীমান্তে ড্রোন হামলা চালিয়েছিল, যার জবাবেই সৌদি জোট এই পাল্টা আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার ফলে ইয়েমেনে চলমান মানবিক সংকট আরও গভীর হয়েছে এবং স্থানীয়দের মধ্যে সৌদি জোটের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের শান্তি আলোচনা যখন চলমান, ঠিক সেই মুহূর্তে এমন রক্তক্ষয়ী হামলা শান্তি প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।